আজকে আমি আপনাদের সামনে ধাবা স্টাইলের এগ চিকেন তড়কা রেসিপিটা করে দেখাবো। এই এগ চিকেন তড়কা রেসিপিটা আপনারা রুটির সঙ্গে ট্রাই করতে পারেন। খেতে খুবই সুস্বাদু লাগে এবং রুটির সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে বাই দ্য ওয়ে আমি মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। যেদিন রেসিপিটা করব তার আগের দিন বাউলের মধ্যে আমি 250 গ্রাম তড়কার ডাল ভিজিয়ে রেখে দেব এবং আরেকটা পাত্রের মধ্যে তড়কার ডালটা ভিজিয়ে আমি রেখে দিলাম এবং আরেকটা পাত্রের মধ্যে আমি 200 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখে দেব। যেদিন বানাবো সেদিন আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেশন করে রাখতে হবে। কুচনো বোনলেস চিকেন আমি 200 গ্রামের মতো নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুসারে চিনি, স্বাদ অনুসারে নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখার পরে আমার এগ চিকেন তড়কার রেসিপিটা স্টার্ট করতে হবে। তার জন্য আমার প্রথমে ওভেনটা ধরিয়ে নেব। ওভেনটা ধরিয়ে আমার প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেনটা আমি একে একে করে দিয়ে দেব। ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিকেনটাকে আস্তে আস্তে কুক করে নিতে হবে এবং এখানে কোনো জলের ব্যবহার করবেন না। ঢেকে ঢেকে চিকেনটাকে কুক করে নেবেন। চিকেনের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে এটা প্রপার সিদ্ধ করে দেবে। তো আমি একদমই জলের ব্যবহার করিনি। এখানে দেখেছেন চিকেন থেকে জল বেরিয়ে প্রপার সিদ্ধ হয়ে যাচ্ছে এবং আঁচের ফ্লেমটা একদম মিডিয়াম বা লোতে করে এইটা কুক করতে হবে। যখন চিকেনটার থেকে জল শুকিয়ে গিয়ে এরকম ভাজা হয়ে যাবে সেই সময় আমি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে এটা ফ্রাই করে নেব। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম যাতে আমার ক্যাপসিকাম পেঁয়াজটা প্রপার সিদ্ধ হয়ে যায় এবং ফ্রাই হয়ে যায়। 10 মিনিট পরে আমি একদম ভালো করে ফ্রাই করার পরে এটা তুলে রেখে দিলাম। আমার চিকেনটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এইবার আমি সেই তেলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে আমি ডিমের ভুজিয়াটা করে নেব। ডিমের ভুজিয়াটা করে নেওয়ার জন্য আমি ডিমটা ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং কুচনো পেঁয়াজ ডিমের মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলে যখন ভুজিয়াটা করবেন ডিমটা মুখে পড়লে, পেঁয়াজ কুচি মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। তাই পেঁয়াজটা আপনাদের পুরো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো ডিমটা আমি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একদম ঝুড়ির মতো করে ডিমটাও তুলে রেখে দাও। দেখছেন বন্ধুরা, একদম প্রপার ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে ডিমের মধ্যে যেটা দিয়েছিলাম। এবার আমি ডিম ভাজাটাও তুলে রেখে দিই। এবার তেল দিয়ে আমার আগের দিনে রাত্রে যে ডালটা ছিল আমি সেটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা এখানে যখন
হালকা ব্রাউন কালার আসবে সেই সময় আমি 1 টেবিল চামচ রসুন বাটাও এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভাজা হলে রসুনের যে গন্ধটা সেটা কেটে যাবে। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন একদম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে সেই সময় আমি 2 টেবিল চামচের মতো টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দেওয়ার পরে 1 টেবিল চামচ আমি আদা বাটাও এর সঙ্গে দিয়ে দিলাম। আদা টমেটো ভালো করে পেঁয়াজ আর রসুনের যে ভাজা ছিল তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতেই আবার 1 টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো এবং 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। মশলাটা এরকম বারবার কষাতে আমার যখন চারিদিকে তেল ছেড়ে আসবে সেই সময় আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। দেখছেন বন্ধুরা, আস্তে আস্তে মশলার চারিদিক থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। যখন একদম ভালোভাবে আমার তেলটা ছেড়ে আসবে সেই সময় আমি স্বাদ অনুসারে একটু মিষ্টিও দিয়ে দিলাম। মিষ্টি দেওয়ার পরে দেখছেন তেলটা একদম প্রপার মশলার থেকে ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা ফুল কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা তরকার ডাল এবং ছোলার ডাল একসঙ্গে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সিং করে নিতে হবে। তারপরে 1 টেবিল চামচের মতো কস্তুরি মেথি এই মধ্যে অ্যাড করব। মেথি দেওয়ার পরে আমি তরকারিটা ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে যাতে আমার প্রপার টেস্টটা প্রতিটা ডালের মধ্যে যেন পাওয়া যায়। এবার আমি সেই ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম এবং সেই ভেজে রাখা ডিমের ভুজিয়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো ডিম, চিকেন, তরকা সব দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার স্মেলটা প্রপার তরকার মধ্যে ঢোকে। আমার তৈরি গরম গরম এগ চিকেন তরকা। এটা আপনারা রুটি, পরোটা সঙ্গে ট্রাই করতে পারেন, তবে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এইভাবে ট্রাই করুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে সর্বদা যুক্ত হয়ে থাকবেন। তো একদম রেডি আমার গরমা গরম এগ চিকেন তরকা। ওপরে একটু বাটার এবং আদা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। খেতে এইভাবে ট্রাই করুন, সত্যিই খুব ভালো লাগবে রুমালি রুটি বা হাত রুটির সঙ্গে। আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।